বাংলাদেশে হিন্দু হত্যায় গ্রেফতার আরো 6। দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুনে আরো গ্রেফতার। উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার আরো 6। এই নিয়ে দীপু হত্যায় গ্রেফতার মোট 18। দীপু দাসের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর। ভিডিও কলে কথা বিরোধী দলনেতার। পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস শুভেন্দুর। চাইলে পরিবারকে যে নম্বরটা ওনার পরিবার থেকে বা বাংলাদেশে বিকাশে ওনার নম্বরটা, যে নম্বরে হিন্দুরা টাকা দিতে চাইলে পরিবারকে, যে নম্বরটা ওনার পরিবার থেকে বা উনি যদি মুখে বলে দিতে পারেন এক লাইনের ভিডিও করে যে আমার এই বিকাশের নম্বরটা এইটা, এই নাম্বারে আপনারা সহযোগিতা করলে আমি গ্রহণ করব। ওনাকে দিয়ে যদি বলি আপনি ভিডিও করে দেন, তাহলে ওই নাম্বারটা আমি এখান থেকে প্রচুর মানুষ অর্থ সাহায্য করে। কিন্তু অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে, তো ফ্রড নাম্বার হতে পারে। সেই জন্য ওনার মুখ থেকে যদি ভাই বলিয়ে দেওয়া যায় যে আমাকে যদি এই নাম্বারে অ্যাকাউন্টে আপনারা পাঠান, তাহলে আমি গ্রহণ করব, তাহলে ওনাকে সবাই সহযোগিতা করতে পারে। সবাই চাইছে, আমার কাছে বলছে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। সীমান্ত এলাকায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আরো এক ধাপ এগিয়ে এবার শুভেন্দুর মুখে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। আরো একটা ৭১-এর দরকার। চড়া সুর বিরোধী দলনেতার। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আর একটা ৭১ দরকার। ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করুক। আর একটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। আমি জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছে, এটা কি ঘুরিয়ে তাহলে কার্যত উনি নরেন্দ্র মোদীর সরকার, তার বিদেশ নীতি, তার পররাষ্ট্র নীতির উপরে অনাস্থা ব্যক্ত করলেন? শুভেন্দু অধিকারীর কি এটা নতুন আঙ্গিকে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছি, যে শুভেন্দু অধিকারী বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার ব্যর্থ, কারণ বাংলাদেশ জ্বলছে, প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তার দায়িত্ব পালনে ব্যর্থ। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ ও খুনের প্রতিবাদ। অনুষ্ঠান বাতিল রশিদ পুত্র আরমান খানের। ওস্তাদ রশিদ খানের ছেলে আরমানের প্রতিবাদ। বাংলাদেশে অনুষ্ঠান বাতিল। মার্চের একাধিক শো বাতিলের সিদ্ধান্ত সঙ্গীত শিল্পীর। বাংলাদেশে একজন মানুষেরও সম্মান নেই, কখনো বাংলাদেশে না যাওয়ার দাবি আরমানের। আমি যা ওখানে সিচুয়েশন দেখলাম, সো আমার জন্য আর আমার দেশের জন্য বেস্ট হলো যে ওখানে না যাওয়া। কেন কি যেভাবে ওখানে হিন্দু লোকদের টর্চার করে মারা হচ্ছে, আমার মনে হয়নি যে আমার আর ওখানে যাওয়া ঠিক হবে। এটা কি টেম্পোরারি না? তুমি না, আমি আর জীবনে যাচ্ছি না। আমি পুরোপুরি ব্ল্যাকলিস্ট করেছি বাংলাদেশকে। কেন কি আমি চাই না যে একটা এমন দেশ যেখানে রেসপেক্ট নেই একটা মানুষের, ওরম দেশে আমি জীবনেই যাব না। আরমানের এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন সেলিব্রিটিরা, আসুন শুনে নি। সেফটি সবার আগে। সেখানে যদি কেউ গিয়ে মনে হয় যে না আমি সেফ নই, তার ব্যক্তিগত ব্যাপার। সত্যি বলতে আমরা সবটাই সংবাদ মাধ্যমে দেখছি, মানে আমরা ফেস করিনি যেটা ওরা ওখানে ফেস করেছে। তো তাদের যদি মনে হয় যাবেন না, আমার মনে হয় এইটা যেন আমাদের কিছু বলার নেই। বাট আশা করব যাই চলছে সেটা যেন তার খুব ভালো হয়। যেটা আমাদের প্রতিবেশী দেশে হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যে সমস্ত দৃশ্য বা যে সমস্ত খবর আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের একই সঙ্গে দুঃখ যেরকম হচ্ছে সেরকম আতঙ্ক হচ্ছে, ভয়ও হচ্ছে। আমরা শুধু এটুকুই আশা করতে পারি যে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক, মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে পারে।